আমাদের কমিটি নতুন হয়েছে। আমাদের এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা যেহেতু আমাদের টাকা আমরা মামলায় যাব, কিন্তু কনস্টিটিউশন অনুপাতে তিনি দুইবারের বেশি থাকতে পারেন না। তিনি গত 16-17 তারিখে আমি এই সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। সেই সময় আমরা কোনো সরকারি অনুদান পাই না, আমরা কোনো সরকারি টাকা নেই না, আমাদের নিজেদের গাড়ি আমরা সামান্য কিছু টাকা 30-40 টাকা করে প্রতি গাড়িতে প্রতিদিন জমা দিয়ে এই সংগঠন পরিচালনা করি। এই টাকাতেই আমাদের যে টাকা হয়েছিল গত 16-17 তারিখ সালে, শাহজাহান আলী চৌধুরী ছিল সভাপতি, আমি ছিলাম সেক্রেটারি। এই আপনারা দেখতে পারবেন এই ওয়ালের অদূরেই আমরা একটা জমি কিনেছিলাম এই মালিক সমিতির নামেই। সেটা কিনছিলাম 13 লাখ কত টাকা দিয়ে। আমরা 12 লাখ কত টাকা, মোট টাকাটা বলতে পারবো না, 12 লাখের ঊর্ধ্বেই আমরা ব্যাংকে রেখে আমরা চলে যাই আমাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর। তারপরেই আসলো শাহজাহান চৌধুরী, আবারও আসলেন কিছু কুচক্রী, দুঃশাসনকৃত এবং অপশক্তিকৃত আওয়ামী পেতাদের সহযোগিতায়। সেই 7 জনও তো ওনার নাই, উনি নিজেই পদতি। ওনার সিনিয়র সহসভাপতি মৃত্যুবরণ করছে 1.5 বছর আগে, সেই কোটা পূর্ণ করা হয়নি। সহসভাপতি পলাতক, সাধারণ সম্পাদক পলাতক, তারপরে হলো 2 জন রোড সেক্রেটারি, তারাও পদত্যাগ করছে। তারপরে হলো বৈধ কমিটি থাকলেও তার এগেনস্টে যদি তার সদস্য কমপ্লেন করে তখনও সে বাতিল হয়ে যায় সে কমিটি, সেটাও হয়েছে। তাহলে উনি কীভাবে বলে আমি বলি হলো 1913 সাল থেকে আমাদের এই কমিটিতে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি 2 টার্মের বেশি থাকে না। আমাদের সংঘ স্মারকে আছে, কিন্তু উনি 2013 থেকে এই 24-5 আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে। তো উনি তো নিজেই অবৈধ, ওটা থাকার কোনো বিধান নেই। প্রতি 3 বছর পর ভোট হয় আমাদের এই সদস্য, সেখানে তিনি 13 সাল থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করছেন। কোন পেশি শক্তির সাহস? এটাই তো হবে ভোট বিহীন। তিনি ভুয়া ভোট ঢুকাইছেন, ভুয়া মালিক ঢুকাইছেন। আমরা যেটা সার্ভে করি হাইকোর্টে বলছি যে এতগুলো ভোটার নয়, নীলফামারী জেলার সর্বোচ্চ মিলে 80টা গাড়ি নাই, আর সেখানে উনি 136টা কোচের মালিক থাকা। কোথায় তারা? উনি ভুয়াভাবে টাকা খেয়ে উনি এবং ওনার সেক্রেটারি দয় এবং কেশিয়ার টাকার বিনিময়ে একটা রাস্তার লোক আছে বলছে আমি একটা ব্যানার খুলছে, সেটাতে টাকা দিচ্ছে। ব্যানারটা খোলার পূর্ব শর্ত হলো যে আমি ব্যানার খুলতে হলে আমার নিজস্ব নামে বা কোম্পানিতে লিজিং কোনো গাড়ি নিলে সেই গাড়ির মানি দিচ্ছি মালিক সমিতিতে জমা দিয়ে আমাদের এই নীলফামারীতে যে গাড়িগুলো চলে আমরা সেটা চেন হিসাবে প্রতি গাড়িতে আমাদের 40 টাকা নেওয়া হয় সমিতির গাড়ি। এবং সমিতির অন্তর্ভুক্ত যে গাড়িগুলো আছে সেই গাড়িতে আমরা 40 টাকা করে নেই আমাদের রুট মেনটেন করার জন্য, যে গাড়ির সিরিয়াল, গাড়ি ঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে চলবে এবং এটা রীতিমতো রাস্তায় গেলে একটা যদি দুর্ঘটনা ঘটে তখন আমাদের এই রোডের যে সেক্রেটারি থাকবে, ট্রেন মাস্টার যে থাকবে, ওরা দৌড় দিয়ে গিয়ে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করবে। এবং এই সমিতিটা চলার জন্য আমরা একজন কেশিয়ার, একজন কম্পিউটার ম্যান, একজন পিয়ন রাখি। এই এদের বেতন দিয়ে আমাদের অফিসের একটু খরচের জন্য আমরা 40 টাকা পার গাড়িতে দিই। এইটাই ওভারঅল আমার নীলফামারী ডিস্ট্রিক্টে 1,25,000 থেকে 1.5 লাখ পর্যন্ত আসে। তাহলে স্টাফদের বেতন আমাদের যে চেন মাস্টার আছে বিভিন্ন পয়েন্টে 9 জনকে আমরা বেতনটা দিই, স্টাফদের বেতন দিই, দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ির মালিকদের সঙ্গে, শ্রমিকদের সঙ্গে অনেক সময় আমাদের মত বিনিময় করে গাড়ি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য
আমাদের একটা মিটিং করতে হয়। এই মিটিংয়ে আমাদের যৎসামান্য সেইটা বাদ দিয়ে আমি মনে করি প্রতি মাসে আমাদের 1 লাখ টাকার ঊর্ধ্বেই থাকার কথা। এই টাকাগুলো সম্পূর্ণ এই শাহাদাত চৌধুরী গ্রুপ তছনছ করে শেষ করছে। আমার বর্তমান ব্যাংকের স্টেটমেন্ট অনুপাতে আমি গত পরশুদিন ব্যাংক থেকে আমরা স্টেটমেন্ট তুলে আনছি। মার্কেন্টাইল ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট সড়ক পরিবহন মালিক গ্রুপ, সেটাতে মাত্র 2968 টাকা 37 পয়সা। সেটা দেখা যাচ্ছে 2968 টাকা 37 পয়সা। আমাদের কমিটি নূতন হয়েছে। আমাদের এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা যেহেতু আমাদের টাকা আমরা মামলায় যাব।